মুভির শুরুতে আমরা ওয়েস্ট ভার্জিনিয়ার একটি স্যানিটেরিয়ামের দৃশ্য দেখতে পাই, যেখানে ডক্টর ব্রেন্ডেন এবং ডক্টর ম্যারিকে দেখা যায়। ডক্টর ব্রেন্ডেন এই স্যানিটেরিয়ামের অনেক পুরনো ডক্টর ছিল, কিন্তু ডক্টর ম্যারি আজই হাসপাতালে যোগ দিয়েছে। তাই ডক্টর ব্রেন্ডেন ম্যারিকে হাসপাতালের কিছু রোগীদের সম্পর্কে বলতে শুরু করে। আসলে এই হাসপাতালে এমন কিছু রোগীদের রাখা হয়েছে যারা ভয়ঙ্কর মানসিক সমস্যায় ভুগছিল। তাদের মধ্যে কিছু রোগীরা ইনব্রিডিয়েনের কারণে বিকৃত শরীর নিয়ে জন্ম নিয়েছে। যখন ডক্টর ম্যারি রোগীদের সেলের সামনে দিয়ে যাচ্ছিল, তখন সে একটি সেলের খুব কাছে চলে যায়, আর ঠিক তখনই এক রোগী তার চুল ধরে ফেলে। এটা দেখে ডক্টর ব্রেন্ডেন দ্রুত রোগীর হাত থেকে ম্যারিকে ছাড়িয়ে নেয়। আর তখন আমরা দেখি যে রোগী ম্যারির চুল ধরেছিল সে ম্যারির চুল থেকে একটি ক্লিপ খুলে নিয়েছিল, কিন্তু ডক্টর ব্রেন্ডেন আর ম্যারি বিষয়টি বুঝতে পারেনি। এরপর ডক্টর ব্রেন্ডেন ম্যারিকে 3 মিউটেন্ট ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ডক্টর ব্রেন্ডেন ম্যারিকে বলে, এরা আমাদের স্যানিটেরিয়ামের সব থেকে বিপজ্জনক রোগী, আর এরা 3 জনই ইনব্রিডিং এর কারণে জন্ম নিয়েছে। ওদের মধ্যে সব থেকে ছোট ভাইয়ের মাত্র 3টা আঙুল ছিল, কারণ সে তার হাতের 2টা আঙুল নিজেই খেয়ে ফেলেছিল। তার চেয়ে বড় ভাইটি নিজের একটি চোখ নষ্ট করে ফেলেছিল, আর সবচেয়ে বড় ভাইটির দাঁত ছিল অস্বাভাবিক বড়, যার কারণে তার মুখে সবসময় মাস্ক পরিয়ে রাখতে হয়। এছাড়াও ডক্টর ব্রেন্ডেন ম্যারিকে আরো জানায়, এই 3 ভাই এত বিপজ্জনক হওয়ার কারণ হচ্ছে তাদের শরীরে ব্যথা অনুভব হয় না, অর্থাৎ তাদের শরীরে যতই আঘাত করা হোক না কেন তাদের একটুও ব্যথা লাগে না, আর তারা নিজের মাকেই হত্যা করে খেয়ে ফেলেছিল। এই কথা শুনে মেরি ভীষণ অবাক হয়। এরপর ডক্টর ব্রেন্ডেন আর ম্যারি সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর যেই রোগীটি মেরির চুল থেকে পিন খুলে নিয়েছিল, সে সেই পিন দিয়ে নিজের সেলের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে তালা খুলতে পারে না, কারণ তার এত বুদ্ধি ছিল না। তখন 3 ফিঙ্গার ইশারা করে তাকে পিনটি ছুঁড়ে দিতে বলে। রোগীটিও 3 ফিঙ্গারের দিকে পিনটি ছুঁড়ে দেয়। পিনটি তুলে নিয়ে 3 ফিঙ্গার নিজের সেলের তালা খুলতে শুরু করে এবং সে সফল হয়ে যায়। এরপর 3 ভাই নিজের সেল থেকে বেরিয়ে আসে এবং চুপিসারে সেখানে বসে থাকা গার্ডের উপর হামলা করে। তাদের মধ্যে সব থেকে বড় ভাই, যার নাম সোল 2, সে গার্ডের গলায় কামড় বসিয়ে দেয়। এরপর 3 ফিঙ্গার গার্ডের নাক ছিঁড়ে চিবাতে শুরু করে। এরপর 3 ভাই মিলে বাকি রোগীদের সেলের দরজাও খুলে দেয়, ফলে সব রোগী মুক্ত হয়ে স্যানিটেরিয়ামে তাণ্ডব শুরু করে। প্রথমেই 3 ভাই ডক্টর ম্যারিকে ধরে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দেয় এবং তাকে হাই ভোল্টেজ কারেন্ট দিয়ে মেরে ফেলে। এরপর তাদের পরবর্তী টার্গেট ছিল ডক্টর ব্রেন্ডেন। তারা ডক্টর ব্রেন্ডেনকে ধরে ধারালো তার দিয়ে বেঁধে ফেলে এবং একটি মেশিনের সাহায্যে চারিদিকে টানতে শুরু করে, ফলে তার হাত পা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার ভয়ঙ্কর মৃত্যু হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদের 29 বছর পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা 9 জন কলেজ স্টুডেন্টকে দেখি, যারা ওয়েস্ট ভার্জিনিয়ার ঘন জঙ্গলে ছুটি কাটাতে এসেছে। সবাই নিজেদের স্নো বাইক নিয়ে তাদের কমন ফ্রেন্ড বোটারের কেবিনের দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যেই তুফান আসার কারণে সবাই তাদের রাস্তা হারিয়ে ফেলে। এই সময় ঝড় আসার কারণে টেম্পারেচার অনেক বেশি নিচে নেমে এসেছিল, চারিদিকের আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। এই জন্য যেভাবেই হোক তাদের একটা শেল্টার খুঁজতে হবে। তখনই তাদের নজর পড়ে একটা বিল্ডিং এর উপরে, যেটা তাদের থেকে একটু দূরে ছিল। এই জন্য সবাই রাত কাটানোর জন্য ওই বিল্ডিং এর ভেতরে চলে যায়। আসলে এইটা সেই স্যানিটেরিয়াম ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, আর এখন এই স্যানিটেরিয়াম সম্পূর্ণ জনমানবহীন হয়ে পড়েছিল। দেখে এমন মনে হচ্ছিল যে স্যানিটেরিয়াম অনেক বছর ধরে বন্ধ পড়েছিল। এরপর তারা সবাই এক জায়গায় বসে। তখনই কাইল নামের ছেলেটা তার বন্ধুদের কাছে মাপ চায়, কারণ সেই তাদেরকে পোর্টারের কেবিন পর্যন্ত নিয়ে যাচ্ছিল, কিন্তু সে রাস্তা ভুলে গিয়েছিল, যেই কারণে আজ রাতে তাদের এই স্যানিটেরিয়ামেই থাকতে হবে। এরপর তারা সবাই স্যানিটেরিয়ামকে এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। এরপর কাইল আর তার কিছু বন্ধুরা ডক্টর ব্রেন্ডেনের কেবিনের ভেতর চলে যায়, যেখানে তারা 29 বছর পুরনো ওয়াইন খুঁজে পায়, যেটা দেখে কাইল অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই ড্যানিয়েল কিছু ফাইল দেখতে পায়, যেটার ভেতর অনেকগুলো মিউটেনের ইনফরমেশন ছিল, আর সবাইকে দেখতেও অনেক অদ্ভুত ছিল। এই জন্য মিউটেনের ইনফরমেশন গুলো দেখে ড্যানিয়েল আর তার বন্ধুরা অনেক বেশি ঘাবড়ে যায়। ড্যানিয়েল ওই ফাইলগুলো পড়ার জন্য নিজের কাছেই রেখে দেয়, আর এরপরে সবাই তার বাকি বন্ধুদের কাছে ফিরে আসে। এরপরে আমাদের স্যানিটেরিয়ামের বাইরের সিন দেখানো হয়, যেখানে 2 জন লোক একটা লাশকে স্যানিটেরিয়ামের ভেতরে নিয়ে আসছিল। আসলে এরা সেই 3 জন মিউটেন্ট ভাই যাদেরকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, আর এখন এই 3 জন ভাই স্যানিটেরিয়ামের ভেতরেই আসছিল। এদিকে স্যানিটেরিয়ামের ভেতরে সবাই বসে একে অপরের সঙ্গে গল্প করছিল। তখনই উইলসন, জেনা আর তার বন্ধু কেনিয়ার সাথে শোয়ার কোনো
কোনো জায়গা আছে কিনা সেইটা দেখার জন্য যায়। অনেক খোঁজার পর তারা একটা রুম দেখতে পায়। এই জন্য সবার আগে উইলসন ওই রুমের ভেতরে চলে যায়। তখনই ভিতর থেকে উইলসনের চিৎকারের আওয়াজ শোনা যায়, যেটা শুনে কেনিয়া এবং তার বন্ধু ভয় পেয়ে যায়। কিন্তু এরপরেই তারা সাহস করে ওই রুমের ভেতরে উইলসনকে দেখার জন্য যায়। তখনই উইলসন এসে তাদের দুজনকে ভয় পাইয়ে দেয়। আসলে সে তাদের দুজনের সঙ্গে মজা করছিল। এরপর তারা তিনজন আবারও তাদের বন্ধুদের কাছে যেতে শুরু করে। তখনই আমরা তাদের পিছনে একটা মিউটেন্ট দেখি, যার নজর তাদের তিনজনের ওপর ছিল। অন্যদিকে সবাই যখন একসাথে বসেছিল, তখন উইলসনের মাথায় আসে যে এই জায়গায় জেনারেটর অবশ্যই থাকবে। এই জন্য সে একলাই জেনারেটর খোঁজার জন্য জেনারেটর রুমের ভেতরে চলে যায়। সে দেখতে পায় জেনারেটর ভেতরে ফিউলও অনেক আছে। এই জন্য সে জেনারেটর চালু করে দেয়, যেই জন্য পুরো স্যানিটেরিয়ামের লাইট জ্বলে ওঠে। এইটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এই জন্য তারা সবাই একটু নাচানাচি করার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা সবাই স্যানিটেরিয়ামের ভেতরে লাউড মিউজিক লাগিয়ে নাচতে শুরু করে। এই সময় ওয়ান আই তাদেরকে নাচতে দেখছিল, কিন্তু সে তাদের কিছু না করেই সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই হাসাহাসি করতে করতে থিয়েটার রুমে চলে যায়, যেখানে তারা একটা ভিডিও রিল খুঁজে পায়। ড্যানিয়েল গিয়ে সেটাকে সেট করে আসে। ওই ভিডিওতে সবকিছু দেখানো হচ্ছিল যা আজ থেকে 30 বছর আগে ওই মিউটেন্টদের ঠিক করার জন্য করা হতো। ওই রিলে দেখা যায় থ্রি ফিঙ্গারকে বিদ্যুতের ঝটকা দেওয়া হচ্ছিল। ওই ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই লোরেন নামের একটা মেয়ে তার বাকি বন্ধুদেরকে বলে, আমি ছোটবেলায় ওয়েস্ট ভার্জিনিয়ার জঙ্গলের অনেক ভয়ঙ্কর কিছু গল্প শুনেছি, যে এখানে কিছু মিউটেন্টরা থাকে যারা মানুষের শিকার করে তাদেরকে খেয়ে ফেলে। কিন্তু কেউ লোরেনের কথায় বিশ্বাস করে না। এখন যেহেতু রাতও অনেক বেশি হয়ে গিয়েছিল, এই জন্য সবাই ঘুমানোর জন্য চলে যায়। রাতের বেলা উইলসনের কোনো মতেই ঘুম আসে না। এই জন্য সে স্যানিটেরিয়ামের ভেতরে হাঁটাহাঁটি করতে চলে যায়। তখনই তার নজর পড়ে একটা ছেলের ওপরে, যে দূরে বসেছিল। উইলসন তাকে দেখে ঘাবড়ে যায়। যখনই উইলসন তার কাছে যায়, তখন সে তার জ্যাকেট দেখে তাকে চিনে ফেলেছিল। তাকে দেখে উইলসন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর উইলসন তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু ব্যাট্রিক তার কোনো কথার জবাব দেয় না। এটা দেখে যখনই উইলসন তার পিঠে হাত দেয়, তখনই ব্যাট্রিক নিচে পড়ে যায়। তখনই উইলসন দেখতে পায় ব্যাট্রিকের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। যখনই সে কিছু বুঝতে পারতো, তখনই তার পেছনে সোটুট এসে তার মুখের ভেতরে একটা ধারালো কিছু ঢুকিয়ে দেয়, যার কারণে সে সেখানেই মারা যায়। বন্ধুরা, এই মুভিটার আরো একটা এপিসোড আছে যেটা আমি আগেই এক্সপ্লেন করে দিয়েছি। সেটা যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারো, কিংবা আমি কমেন্টে লিংক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও লিংক দেয়া থাকবে, দেখে আসতে পারো। এর পরের দিন সকালে ভেনা যখন ঘুম থেকে ওঠে, সে দেখে উইলসন তার পাশে নেই। এই জন্য সে তার সব বন্ধুদের কাছে উইলসনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই উইলসনকে দেখেনি। তখনই তারা দেখতে পায় তাদের সমস্ত জিনিসপত্রও গায়েব হয়ে গেছে। এটা দেখে ড্যানিয়েল তো একটু ঘাবড়ে যায়, কিন্তু বাকি সবাই এখনো এটা ভাবছিল যে উইলসন হয়তো তাদের সঙ্গে কোনো মজা করছে। এই জন্য তারা সবাই উইলসনকে খুঁজতে শুরু করে। এদিকে ড্যানিয়েল, সারা আর উইজেট উইলসনকে খুঁজতে সেখানেই চলে আসে যেখানে প্যাট্রিকের লাশ ছিল, কিন্তু এখন সেখানে শুধু রক্ত পড়েছিল, যেটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে জিনা উইলসনকে খুঁজতে খুঁজতে স্যানিটেরিয়ামের কিচেনের ভেতর চলে যায়। সেখানে সে সোটুটকে দেখতে পায়, যে ব্যাট্রিকের লাশ কাঁধে উঠিয়ে রেখেছিল, আর সে ব্যাট্রিকের লাশকে এক জায়গায় রেখে সেটাকে কাটতে শুরু করে। এটা দেখে জিনা অনেক বেশি ঘাবড়ে যায়। ঠিক সেই সময় সোটুটের কাছে থ্রি ফিঙ্গার চলে আসে। দুইজন অনেক ভয়ঙ্কর আওয়াজে হাসতে শুরু করে। সুযোগ পেতেই জিনা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ক্যানিয়া আর তার বন্ধুরা এখনো উইলসনকে খুঁজতে থাকে। ঠিক তখনই তাদের কাছে প্যাট্রিকের জ্যাকেট এসে পড়ে, যেটার ভেতরে কিছু একটা ছিল। যখনই কেনিয়া জ্যাকেটটাকে খোলে, সেটার ভেতরে তারা প্যাট্রিকের কাটা মাথা দেখতে পায়, যেটা দেখে সবাই ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তখনই তিনজন মিউটেন্ট ভাই এসে ক্লেয়ারকে তাদের ট্র্যাপে আটকে নেয়। তারা ক্লেয়ারকে কাটাযুক্ত তারে আটকে উপরে তুলে নিয়েছিল, যেই জন্য তার গলা থেকে রক্ত পড়তে থাকে। কাইল ক্লেয়ারকে বাঁচানোর চেষ্টা করে। তখনই ক্লেয়ারের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়, আর কাইলও এখন রক্তে পুরোপুরি ভিজে গিয়েছিল। এরপর সবাই বিল্ডিং থেকে বাইরে চলে আসে আর তাদের স্নো বাইক নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিউটেন্টরা আগেই তাদের স্নো বাইক নষ্ট করে দিয়েছিল। তখনই লরেন তাদেরকে বলে, আমি স্কি করে সাহায্য চাইতে যাব। আর এরপরেই সে সাহায্য চাইতে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এখন যেহেতু বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল আর তাদের কাছে গরম কাপড়ও ছিল না, এই জন্য ড্যানিয়েল সবাইকে বলে, আমরা ডক্টর ব্রেন্ডেনের কেবিনে গিয়ে লুকিয়ে পড়ি, কারণ সেখানকার দরজায় সব থেকে বেশি মজবুত ছিল। এরপর তারা সবাই ডক্টর ব্রেন্ডেনের রুমে এসে দরজা লক করে নেয়। তখনই কাইল দেখতে পায় তাদের কাছে মিউটেন্টদের সঙ্গে লড়াই করার জন্য কোনো হাতিয়ার নেই। এই জন্য সে ড্যানিয়েল
ড্যানিয়েল এবং সারার সঙ্গে হাতিয়ার খুঁজতে যায়। তারা সবাই বেসমেন্টে পৌঁছে যায়। তখনই তাদের পেছনে থ্রি ফিঙ্গার চলে আসে, যার হাতে একটা ধারালো কুড়াল ছিল। এটা দেখে কাইল আর বাকি সবাই একটা কেবিনে এসে লুকিয়ে পড়ে। থ্রি ফিঙ্গারও তাদেরকে দেখতে পায় না, এই জন্য সে তাদের কেবিনের সামনে থেকে চলে যায়। আসলে তারা যেই কেবিনের ভেতরে লুকিয়েছিল সেই কেবিনের ভেতর অনেকগুলো হাতিয়ার ছিল। সবাই নিজেদের সুরক্ষার জন্য অনেকগুলো অস্ত্র নিয়ে নেয় এবং তাদের বাকি বন্ধুদের কাছে আসতে থাকে। অন্যদিকে কেনিয়া দেখতে পায় কেউ বাইরে থেকে দরজা নক করছিল। যখনই কেনিয়া দরজার কাছে যায় তখনই সোটুথ একটা ড্রিল মেশিন দিয়ে দরজা ফুটো করে দেয় আর দরজার ভেতরে হাত ঢুকিয়ে কেনিয়ার চুল ধরে ফেলে। এইটা দেখে ব্রিজেস্ট একটা ধারালো কিছু দিয়ে সোটুথের হাতের উপরে আক্রমণ করে দেয়, যেই কারণে সোটুথ কেনিয়ার চুল ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাইল, সারা এবং ড্যানিয়েল যখন ফিরে আসছিল তখনই সোটুথ ড্যানিয়েলকে ধরে ফেলে, কারণ সে সবার পেছনে ছিল। এরপর সোটুথ ড্যানিয়েলকে কিচেনে নিয়ে আসে। ততক্ষণে সেখানে থ্রি ফিঙ্গার এবং ওয়ান আইও চলে এসেছিল আর তারা তিনজন মিলে ড্যানিয়েলকে জীবন্তই কাটতে শুরু করে। ওই ব্যথায় ড্যানিয়েল জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে কাইল আর সারা ফিরে এসেছিল। তারা দেখতে পায় ড্যানিয়েল তাদের সঙ্গে আসেনি। তখনই তারা ড্যানিয়েলের চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য তারা ড্যানিয়েলকে বাঁচানোর প্ল্যান বানিয়ে ফেলে, কারণ তারা এভাবেই ড্যানিয়েলকে ওই মিউটেন্টদের হাতে মরতে দিতে পারে না। এই জন্য তারা সবাই মিলে এবার কিচেনের দিকে যেতে শুরু করে। সবার প্রথমে কাইল কিচেনে দেখার জন্য যায়। সে দেখতে পায় তারা তিনজন ভাই মিলে ড্যানিয়েলের শরীর থেকে চামড়া কেটে সেটাকে তেলে ভেজে খেতে শুরু করেছে। এটা দেখে ড্যানিয়েলের গা গোলাতে শুরু করে আর সে আবারও তার বন্ধুদের কাছে ফিরে আসে আর সে তাদেরকে সবকিছু বলে দেয় যেটা সে কিচেনের ভেতর দেখেছে। কাইলের কথা শুনে কেনিয়া সেই মিউটেন্টকে ধরার পরিকল্পনা করে। তারা পাঁচজন মিলে হাতিয়ার নিয়ে মিউটেন্টদের উপরে আক্রমণ করে দেয়। সবাইকে একসাথে দেখে মিউটেন্টরাও ভয় পেয়ে যায় আর তাদেরকে ভয় পেয়ে পালাতে শুরু করে। সমস্ত মিউটেন্ট পালানোর জন্য ওই সেলের ভেতর ঢুকে পড়ে যেখানে আজ থেকে 30 বছর আগে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর কাইল দরজা আটকে দেয়। এখন কাইল এই সমস্ত মিউটেন্টকে মেরে ফেলতে চাচ্ছিল, কারণ এই মিউটেন্টরা তার তিনজন বন্ধুকে মেরে ফেলেছিল। কিন্তু কেনিয়া কাইলকে এমনটা করতে বাধা দেয়। এরপর কেনিয়া কাইলকে এই মিউটেন্টদের উপর নজর রাখতে বলে সারা আর ব্রিজেটকে নিয়ে স্নো বাইকের স্পার্ক খোঁজার জন্য বেরিয়ে পড়ে, যেগুলো এই মিউটেন্ট বের করে কোথাও একটা লুকিয়ে দিয়েছিল। এদিকে কাইল একটা মিউটেন্টকে কিছু একটা খাওয়ার জন্য দিতে থাকে। যখনই মিউটেন্ট খাওয়ার জন্য হাত বাড়ায় তখনই কাইল তার হাতের উপরে অনেক জোরে আঘাত করে আর মিউটেন্টকে বলে, তোমার কি মনে হয় তুমি আমার বন্ধুদেরকে মেরেছো আর আমি তোমাদেরকে কিছু খেতে দেব? অন্যদিকে কেনিয়া এবং বাকিরা কোথাও স্পার্ক প্লাগ খুঁজে পায় না। এই জন্য তারা আবারও ডক্টর ব্রেন্ডেনের রুমের ভেতরে চলে যায়। নিচে কাইল যখন ওই মিউটেন্ট ভাইদেরকে পাহারা দিচ্ছিল তখন সে ঘুমিয়ে পড়ে। ভেতরে থ্রি ফিঙ্গার সেই পিনটা খুঁজে পায়, যেই পিন দিয়ে সে এর আগের বারেও সেই দরজাটা খুলেছিল। আর এবারও থ্রি ফিঙ্গার কোনো আওয়াজ না করে সেই পিন দিয়ে দরজাটাকে খুলে ফেলে। যখনই তিন ভাই বাইরে আসে তখনই সোটুথ গিয়ে একটার গলা চেপে ধরে এবং তাকে মারতে শুরু করে দেয়। অন্যদিকে কেনিয়া সবাইকে ওই রুমের ভেতরে রেখে নিজে কাইলকে দেখতে যায়, কিন্তু যাওয়ার পথে রাস্তার মধ্যে জেনারেটর বন্ধ হওয়ার কারণে পুরো স্যানিটেরিয়াম অন্ধকারে ডুবে যায় আর যেই কারণে জেনিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে যখনই সে সেলের কাছে পৌঁছায় সে দেখতে পায় সেল খোলা আর সেখানে কাইলের সাথে সাথে মিউটেন্ট ভাইরাও ছিল না। এটা দেখে কেনিয়া আরো বেশি ঘাবড়ে যায় আর সে জলদি পালিয়ে অফিসের ভেতরে চলে আসে। কেনিয়া সবাইকে বলে সমস্ত মিউটেন্ট সেল থেকে পালিয়ে গেছে আর কাইলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সবাই কাইলের জন্য অনেক চিন্তা করতে থাকে। তখনই তাদের রুমের বাইরে একটা মাস্ক ম্যান চলে আসে। ভেতরে থাকা সমস্ত মেয়েরা ভাবে এইটা হয়তো ছোট্ট সেই মিউটেন্ট হবে, এই জন্য সে তাদের চাকু নিয়ে তার পিছু করতে থাকে। এরপর চারজন মিলে তাকে নিচে ফেলে দেয় আর তাদের চাকু দিয়ে সেই মিউটেন্টটাকে মেরে ফেলে। এরপর কেনিয়া যখনই তার মাস্ক খোলে তখন তারা দেখতে পায় তারা কোনো মিউটেন্টকে নয় বরং কাইলকেই মেরে ফেলেছে। আসলে এই মিউটেন্টদের এইটা একটা ট্র্যাপ ছিল। তারা কাইলের জিভ কেটে ফেলেছিল, যেই কারণে সে কথা বলতে পারেনি। তখনই তাদের পেছনে সেই তিনজন মিউটেন্ট চলে আসে। তারা দেখতে পায় সোটুথের হাতে একটা ড্রিল মেশিন রয়েছে। এটা দেখে তারা তিনজন আরো বেশি ভয় পেয়ে যায় আর ওই তিনজন মিউটেন্টদের হাত থেকে বেঁচে একটা রুমের ভেতরে চলে আসে, যেখানে তারা কিছু গরম কাপড় খুঁজে পায়। আর এরপরেই তারা সেই গরম কাপড় পরে নেয়, কারণ তাদের হাতে এই বিল্ডিং থেকে বেরোনো ছাড়া এখন আর কোনো রাস্তা নেই। এরপর তিনজন এক এক করে বরফ সরিয়ে স্যানিটোরিয়াম থেকে বাইরে বের হতে থাকে। সারা, কেনিয়া আর ব্রিজেট বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু যখনই জেনা বাইরে আসতে থাকে তখনই তিনজন মিউটেন্ট ভাই সেখানে চলে আসে আর সোটুথ ড্রিল মেশিন দিয়ে জিনাকে মেরে ফেলে। এটা দেখে বাকি দুইজন প্রাণপণে পালাতে থাকে, কিন্তু ওই তিনজন মিউটেন্ট ভাই তাদের স্নো বাইক নিয়ে তাদের পিছু করতে থাকে আর তাদের মধ্যে সোটুথ ব্রিজেসকে ধরে
নিজের সাথে টানতে টানতে নিয়ে যায় আর তাকেও নির্মমভাবে হত্যা করে। এদিকে কেনিয়া মিউটেন্টদের হাত থেকে বেঁচে অনেক দূরে পালিয়ে এসেছিল। তখনই সোটুথ স্নো বাইক নিয়ে তাকে ধরার জন্য তার পেছনে আসছিল, কিন্তু তখনই সারা এসে তাকে মেরে স্নো বাইক থেকে ফেলে দেয় আর তারা দুইজন নিজে ওই স্নো বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুইজন অনেক বেশি খুশি হয়ে যায় এটা ভেবে যে তারা ওই তিনজন মিউটেন্ট ভাইয়ের হাত থেকে বেঁচে এসেছে। সেখান থেকে পালানোর খুশিতে তারা সেখানে থাকা ট্র্যাপের দিকে খেয়ালই করে না আর ওই ট্র্যাপে লেগে তাদের দুজনের গলা কেটে যায়। আর তখনই সেখানে থ্রি ফিঙ্গার এসে দুইজনের মাথা উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা লরেনকে দেখতে পাই। লরেন মাঝ রাস্তায় ঠান্ডায় জমে মারা গিয়েছিল আর মেন রোড তার থেকে একটুই দূরে ছিল, কিন্তু সে এত বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল যে সে ওই পর্যন্তও যেতে পারেনি। আর এরই সাথে এই ভয়ঙ্কর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এইটার প্রথম এপিসোড দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।